নমস্কার বন্ধুরা, অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা যাচ্ছি রায়গঞ্জে ঠাকুর দেখতে, আজ পঞ্চমী। তো সবাই দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। রায়গঞ্জের ঠাকুরগুলো যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই দেখতে থাকো ব্লগটা। প্রথমে চলে গেলাম আমরা রায়গঞ্জ শাস্ত্রী সংঘ ক্লাবে। প্যান্ডেলগুলো বেশ সুন্দর হয়েছে, তেমন মূর্তিগুলোও সুন্দর হয়েছে, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই রায়গঞ্জে ঠাকুর দেখতে আসবে। আমরা এখন ভিতরে প্রবেশ করছি রায়গঞ্জ শাস্ত্রী সংঘ ক্লাব। দেখো যেমন মূর্তিগুলো সুন্দর। পঞ্চমীতেও অনেকটাই ভিড় হয়েছে। আমরা গতবারও গিয়েছিলাম পঞ্চমীতেই ঠাকুর দেখতে, এইবারও আমরা পঞ্চমীতেই ঠাকুর দেখতে গিয়েছি। তো বেশ ভিড় হয়েছে। মায়ের দর্শন করে নিলাম। মায়ের মন্দির দর্শন করে আর মাকে দেখে তো আমরা খুব আনন্দ হয়েছি। এবার চারিপাশটা দেখে বাইরে চলে আসব। তাও মনে হচ্ছে মায়ের মুখটা আরেকটু ভালো করে দেখি। তো সিংহর মুখটা দেখো, চোখটা কি সুন্দর জ্বলজ্বল করছে। তারপরে চলে এলাম শিলিগুড়ি মোড়ে অনুশীলনী সংঘতে। প্রথমেই দেখতে পাচ্ছি বাবা ভোলেনাথ নাচছে, এটা দেখে তো খুব সুন্দর লাগলো। রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে অনুশীলনী সংঘ, বাইরে থেকে দেখো কত সুন্দর লাইটিং। ভিতরে আমরা প্রবেশ করছি, বেশ সুন্দর লাগছে। আর দেখো পঞ্চমীতে কতটা ভিড়। মেলা বসেছে ভিতরে। তারপরে দেখতে পেলাম ফাংশনও হচ্ছে, একজন দাদাভাই গান করছে। চারিপাশটা বেশ সুন্দর। আমি ঘুরে ঘুরে দেখছি, আমার মেয়েও চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে। বেশ সুন্দর মায়ের মন্দির, প্যান্ডেলগুলো থিমগুলো খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই, আবারও বলছি, তোমরা অবশ্যই রায়গঞ্জে ঠাকুর দেখতে আসবে। প্রতিটা মন্দির, প্যান্ডেল, থিম, ঠাকুর, প্রতিমা সব খুবই সুন্দর হয়েছে। এই যে আমার ছেলে, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই বাইরে টোটোতে আছে বসে। তো আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি ভিতরে মায়ের মন্দিরে প্রবেশ করছি আর চারিপাশটা আবার দেখে নিচ্ছি। তোমরাও একটু দেখে নাও আর এসে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আর এসেও বলবে যে হ্যাঁ, মন্দিরে আমাদের রায়গঞ্জের ঠাকুর, প্রতিমা, প্যান্ডেল কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। মন্দিরে আমরা প্রবেশ করছি, আমার ছেলে, আমার মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই টোটোতে আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্যান্ডেলগুলো কত সুন্দর হয়েছে। গতবার এখানে প্যাঁচা ছিল বড় একটা, তো প্যাঁচার থিম হয়েছিল। ভিতরে প্রবেশ করছি, প্রথমে সিঁড়ি দেখতে পাইনি। এই যে আমার মেয়ে, প্রথমে মেয়ে কান্না করছিল বাড়ি চলো, তারপরে মায়ের মন্দির দেখে, মায়ের দর্শন করে চুপ হয়ে গেছে। এই যে সিঁড়ি থেকে নেমে পড়লাম, এইবার মায়ের মূর্তি দর্শনের পালা। তো দেখো সবাই আমরা মূর্তি দেখছি, মায়ের দর্শন করছি, কতটা সুন্দর লাগছে প্যান্ডেল, থিম। এই যে আমার মেয়ে, আমার ছেলে পিছনে। চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এবার চলে এলাম আমরা অমর সুব্রত সংঘতে। তো প্রথমে আমরা লাইটিং দেখতে দেখতে যাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। ভিতরে হলেও বেশ ভালো লাগছে সবাই মিলে ঠাকুর দেখতে। তো এই জায়গাটাতে একটু ফাঁকা আছে। ভিতরে প্রবেশ করছি আমরা। লাইটিংগুলো যতটা সুন্দর, তেমন মন্দির
প্যান্ডেল থিম সত্যিকারের। আর পঞ্চমী চতুর্থীতে মানে টোটোতে করে বা গাড়ির ঢুকতে দিচ্ছে বাইক। কালকে থেকে তো এতটা মানে টোটো বা বাইক ঢুকতে দেবে না, তখন হেঁটে হেঁটেই দেখতে হবে। ভিড় হলেও মানে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে ভিতরটাতে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদাভাই টোটোতে বসে আছে। তো দেখো কত সুন্দর। এই তো চলেই আসছি। এই কার্টুনটা কি আমি বুঝতে পারছি না, এটা কি ম্যাঙ্গো? তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা। আমার মেয়ে তো বেশ খুশি হয়েছে দেখে। এই পাশেও আছে আর একটা, এখনই আসবে। কেমন হয়েছে ব্লগটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো। এই দেখো, এই লাইটিংটা কি আমি বুঝতে পারছি না। এই সংঘটা হচ্ছে অমর সুব্রত। হ্যাঁ, এটা ম্যাঙ্গোর মতোই। তো লাইটিংগুলো বেশ সুন্দর। সামনে দেখো দাদা ভাইরা বেশ সুন্দর ওপরে স্টেজ বানিয়েছে, সেখানে গান করছে। কালকে থেকে ভিড় হয়ে যাবে। আজকে দেখো এই এই জায়গাটাতে ফাঁকা, কিন্তু এমন ভিড় হয় এখানে, দাঁড়াতে দেয় না। সপ্তমী অষ্টমী নবমী প্রচণ্ড ভিড় থাকবে, কাজেই আমরা চতুর্থী বা পঞ্চমীতে ঠাকুর দেখতে চলে যাই। তো দেখো কি সুন্দর প্যান্ডেল। এই যে আমি সিঁড়ি দিয়ে উঠছি, আর আমার ছেলে ক্যামেরা ধরেছে। এই যে মা, দেবী দুর্গা মা 1টা বছর পরে আসে, আবার 1 বছরের অপেক্ষা। তো বৃষ্টি যেন না হয়, শুনছি বৃষ্টি হবে, বৃষ্টি যেন না হয়। দেবী দুর্গা মাকে তো এটাই বলছি। এবার বাইরে আমরা চলে এসেছি, মায়ের মন্দির, মাকে দর্শন করা হয়ে গেছে। এবার আমরা চলে আসছি বাইরে। এবার খুঁজছি তোমাদের দাদাভাই কোথায়, কোথায় টোটোতে বসে আছে। তো হাঁটতে চলছি দেখতে দেখতে তোমাদের দাদাভাইকে। প্রথমটাতে আমি ভেবেছি এই পাশটাতেই আছে, তো পরে আমার ছেলে বলে যে বাবা ওই পাশটাতে আছে। তারপরে তোমাদের দাদাভাইকে পেয়ে যাই। এই দেখো লাইটিংটা বেশ সুন্দর, গরিলা। তারপরে চলে এলাম স্টাইল বাজার কুর্তি নেওয়ার জন্য। তো কুর্তিগুলো আমার সেরকম মানে অতটাও পছন্দ হয়নি। আর মেয়ের জন্য আমি নিয়েছি 2টো গেঞ্জি। অরবিন্দ স্পোর্টিং ক্লাবে চলে এলাম আমরা। প্রথমেই দেখো মায়ের মন্দির, মাকে দেখতে পাচ্ছি বেশ সুন্দর। তো এই জায়গাটাতে গতবার ডাইনোসরের থিম হয়েছিল, বেশ সুন্দর লাগছিল। মাঠটা বিশাল বড়, তো কাজেই প্যান্ডেল স্টেজ। এখানেও একজন দাদাভাই গান করছিল। প্রথমে যখন গিয়েছিলাম তখন দেখলাম ছোট ছোট বাচ্চারা নাচ করছিল। তো তারপরে দেখলাম একজন দাদাভাই গান করছে। তো সেই দিকটাতে আমার ভালো করে মানে যাওয়া হয়নি। আমি আর আমার মেয়ে প্যান্ডেল দেখতেই ব্যস্ত ছিলাম। দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা, ফাঁকা তো। এই যে দাদাভাই গান করছে। এই যে আমি
আমার ছেলে ক্যামেরা ধরেছে। তারপরে দেখতে পাচ্ছি কি যেন গাছ শুকনো শুকনো, তো গাছগুলো আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। প্রতিটা লাইটিং, প্যান্ডেল, তারপরে স্টেজ খুব সুন্দর বানিয়েছে। দেখো মায়ের প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে। এবার চলে এলাম আমাদের রূপাহার যুব সংঘ। দেখো রূপাহারের থিমটাও বেশ সুন্দর। এই যে প্যান্ডেল, মায়ের মন্দিরটা পেছনে আছে, প্রথমে আমরা বুঝতে পারিনি, তো আমরা দেখতে পাচ্ছি চারিপাশটা আমরা অনেকক্ষণ ধরেই দেখলাম। চারিপাশটা বেশ সুন্দরভাবে দেখছি আমি, আমার ছেলে মেয়ে সবাই, বেশ সুন্দর লাগছে। থিমগুলো অনেকগুলো লেখা ছিল, তো অনেক টাইম লাগতো পড়ে পড়ে দেখতে গেলে। মানে বাল্যবিবাহ ব্যাপারে আর কি ছিল। বাল্যবিবাহ না হওয়াটাই ঠিক, সেটাই। আরও অনেক কিছু ছিল, তো সেরকমভাবে মানে দাঁড়িয়ে দেখার মানে টাইম পেলাম না। তো আমার মেয়ে তারপরে বলছে মা বাড়ি চলো, ওর ঘুম পেয়ে গিয়েছিল। বেশ সুন্দর, তোমরা অবশ্যই আসবে রূপাহারে, রায়গঞ্জেও আসবে, রূপাহারেও আসবে। তারপরে দেখাচ্ছি তোমাদের মায়ের মন্দির। এই যে চারিপাশটা দেখা হয়ে গেছে। হ্যাঁ, স্টপ করতে বলছে বাল্যবিবাহ। এখানে প্রতি বছরই আকর্ষণীয় থিম থাকে, যেমন বুর্জ খলিফা হয়েছিল 2 বছর আগে, তারপরে ভুটানের বেশ সুন্দর হয় রূপাহারের প্যান্ডেল থিম। তো চারিপাশটা দেখতে দেখতে খুঁজে পাচ্ছিলাম না যে মায়ের মন্দিরটা কোথায়। এত সুন্দর মানে থিম দেখে তারপরে দেখতে পেলাম যে পেছনে মায়ের মন্দির আছে। আর আমার বাড়ির সাথেও দুর্গাপুজো হয়, দেখাচ্ছি। আর এখন রাত্রি অনেকটাই বাজে, তো আমার বাড়ির সাথে কাজ হচ্ছে। এই দেখো আমরা এখন এগরোল খাচ্ছি, আমি, আমার ছেলে মেয়ে। তোমাদের দাদাভাই বসে আছে টোটোতে, তোমাদের দাদাভাই খাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আর হ্যাঁ, আমি নতুন ভিডিও বানাই, সেরকম মানে ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো হয়, তো যতটা পারছি সেভ করছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সাথে পিপলান। রূপাহারে ঠাকুর দেখা হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি আমি। এই যে প্রজাপতি প্যান্ডেল, প্রজাপতির লাইটিং দিয়েছে, আর প্রজাপতির প্যান্ডেল, ভিতরে কাজ চলছে, অনেকটাই কাজ বাকি আছে। এখন রাত্রি বাজে 2:30, তো আমার বাড়ির সাথে এখনো কাজ হচ্ছে, রাত্রি জেগে দাদাভাইরা কাজ করছে। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই জানাবে। এই যেটা আমার বাড়ি। প্রথমে ভাবলাম বাড়ি যাব, তারপরে বলছি না, মায়ের মন্দিরটা দেখাই আমাদের। হ্যাঁ, এটাই বললাম, ভিতরে যাব না। তো তোমাদের দাদাভাই টোটো নিয়ে বাড়ি চলে গেল, ঘরে ঢুকে গেছে, দোকান আমাদের। তাই আমি ভাবলাম সব মন্দিরই তো দেখালাম রায়গঞ্জের যতটা পেরেছি, কিছু কিছু ছাড়া পড়েছে, ভিতরে ছিল অনেকটাই। আর এই যে আমাদের বাড়ির সাথে মাঠ, এখানে দুর্গাপূজার ফাংশন, কীর্তন, অনেক অনুষ্ঠান হয়। আর এই যে দেখো কত বড় একটা বাটারফ্লাই, বাচ্চারা দেখে তো প্রচণ্ড খুশি হবে, আমার মেয়ে তো দেখে খুব খুশি। দেখো কত সুন্দর।
ছোট ছোট প্রজাপতি আছে, পাখি আছে ওপরটাতে। দেখো চারিপাশটার নিচেও অনেক কিছু ছড়ানো ছিটানো আছে, তার কারণ সম্পূর্ণভাবে কাজ হয়নি। ফুল, লাইট, তারপরে ঝুমুর, অনেক কিছু কাজ আছে এখনো বাকি। মায়ের মুখটাও ঢেকে রেখেছে। আমাদের প্যান্ডেলটা, আমাদের মন্দিরের কাজ, লাইটিং কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি চলে এলাম বাড়িতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।